ওএমআর বিকৃত করা চাকরি প্রাপকরা যেরকম অযোগ্য তারই পাশাপাশি নজর রাখবো এসএসসিতে ফিরছে কার্বন কপি। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নিয়মে পরিবর্তন। এসএসসিতে ফিরছে কার্বন কপি দেওয়ার নিয়ম, বাড়ছে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমাও। আগে শিট সংরক্ষণের সময়সীমা ছিল 1 বছর। শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব। প্যানেলের মেয়াদ বাড়িয়ে 1.5 বছরের ভাবনা। নিয়োগ প্যানেলের মেয়াদ আগে ছিল 1 বছর। ইন্টারভিউ ব্যবস্থায় একাধিক পরিবর্তনের প্রস্তাব। শিক্ষক নিয়োগে স্বচ্ছতায় জোর রাজ্য সরকারের। নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগ বিধি প্রস্তুত। রাজ্য মন্ত্রিসভায় অনুমোদনের পরই চূড়ান্ত হবে। 31শে মে শেষ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। বিকাশ ভবনের সামনে আন্দোলন নয়। এসএসসির চাকরিহারারা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। সেক্ষেত্রে সর্বোচ্চ 200 জন জমায়েত করতে পারবেন। নির্দেশ কলকাতা হাইকোর্টের। আন্দোলনকারীদের জন্য পর্যাপ্ত জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল প্রায় 26,000 চাকরি। পথে নেমে প্রতিবাদ এসএসসি চাকরিহারাদের। প্রথমে কমিশনের অফিসের সামনে অবস্থান করেন আন্দোলনকারীরা। তারপরে বিকাশ ভবনের সামনে শুরু হয় আন্দোলন। কিন্তু সেখানে আর আন্দোলন নয়। শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো রেজিস্টার্ড সংগঠন নেই, পরিস্থিতির চাপে পড়ে আন্দোলন করছেন। বিকাশ ভবনের সামনে অবস্থান করবেন না। বিকাশ ভবনের বিপরীতে সুইমিং পুল সংলগ্ন সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। আন্দোলনকারীদের জন্য জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করবে প্রশাসন। আন্দোলনকারীদের জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আন্দোলনকারীরা নিজেদের মধ্যে থেকে 10 জনকে চিহ্নিত করবেন। তাদের নাম পুলিশের কাছে থাকবে। পুলিশের কোনো ব্যবস্থা নেওয়ার হলে আগে এই 10 জনের সঙ্গে যোগাযোগ করবেন। এই 10 জনের নেতৃত্বে সর্বোচ্চ 200 জন সেন্ট্রাল পার্কে জমায়েত করতে পারবেন। 12 ঘন্টা করে রোটেশনালি এই 10 জন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে। আমরা লিখিত অর্ডারটা দেখব, আমরা সামগ্রিকভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী আন্দোলন কোন পথে যাবে, এইগুলো আমরা আলোচনা করব। তবে হাইকোর্ট যদি অর্ডার দেয় নিশ্চয়ই আমাদের সেটাকে স্বাগত জানাতে হবে। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। গত 15ই মে চাকরিহারাদের বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে। বিকাশ ভবনে শিক্ষা দপ্তর ছাড়াও আরও অনেক অফিস রয়েছে। সেই সব অফিসের কর্মীরা দীর্ঘক্ষণ আটকে পড়েন। সেদিন পুলিশ এবং আন্দোলনকারী দুপক্ষেরই অনেকে আহত হন। বিধাননগর উত্তর থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ বিষয়ে এদিন বিচারপতি বলেন, অভিযুক্ত আন্দোলনকারীদের গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ বিধাননগর উত্তর থানা করতে পারবে না। আন্দোলনকারীদের একাংশকে মধ্যশিক্ষা পর্ষদ শোকজ করে। পর্ষদের এই পদক্ষেপ আপাতত স্থগিত। আইনের পথে চলবে। আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনের সাথে আছি সুশৃঙ্খলভাবে, এবং ধ্বংসাত্মক আন্দোলনের সাথে আমরা নেই। সুশৃঙ্খলভাবে আইনি পন্থা অনুযায়ী আমরা আন্দোলন করতে চাই। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি। হুলিগানিজমের করার তো দরকার নেই। আমরা তো বলিনি একদম তুলে ফেলে দাও, তা তো বলিনি। আমরা বলি গণতান্ত্রিক অধিকার আছে, ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে। সেই যন্ত্রণাটা ওরাও দেখাক, কিন্তু একটা সীমাবদ্ধভাবে আইন শৃঙ্খলার মধ্যে থেকে। নিউজ 18 বাংলা। আজ রাতে বিকাশ ভবনের সামনে অবস্থান। আন্দোলন সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুলিশের সঙ্গে কথাবার্তা চাকরিহারাদের। সেন্ট্রাল পার্ক লাগোয়া এলাকা দেখানো হয়। জায়গার যে ব্যাপারটা আজকে হাইকোর্ট বেঁধে দিয়েছে, সেই জায়গাটা আমরাই আমাদের পছন্দ মতো ঠিক করব। আমরা যে জায়গাটা মনে করব সেটাই আমরা অথরিটিকে জানাবো এবং সেই মতোই সেটা বাছাই হবে। তো আমরা এখন দেখে নিচ্ছি কোন জায়গাটা নির্দিষ্ট করলে আমাদের যে বিক্ষোভ অবস্থানটা হবে সেটা যেন জনমানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং সাথে সাথে ডিপার্টমেন্টের কাছেও পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টা নজরে রেখে আমরা ঠিক করছি। আজকে রাতটুকু আপনারা বিকাশ ভবনের সামনে অবস্থান? হ্যাঁ, অবশ্যই আমরা বিকাশ ভবনে ওখানে অবস্থান করবো এবং যতক্ষণ না আমাদের কোনো ব্যবস্থা হবে নিশ্চয়ই আমরা অবস্থান চালিয়ে যাব।